হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কল্যাণী এইমসে ডিইও পদে নিয়োগ এবং সাথে আরও বেশ কিছু অন্যান্য পদেও নিয়োগ হবে। তো যারা আবেদন করবেন তারা সকলেই 20,000-এর উপরে বেতন পাবেন। তো কি বলেছে আমরা দেখে নিই। তো পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য খুশির খবর, উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। এইমস কল্যাণী থেকে আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনো জায়গা থেকে এবং যোগ্যতা ও ইচ্ছুক প্রার্থীরা। অর্থাৎ যারা যোগ্য এবং যারা ইচ্ছাকৃত আছেন চাকরি করতে কল্যাণী এইমসে, তারাই আবেদন করতে পারবেন। তো কারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখবেন এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে এবং সবার প্রথমে পাওয়ার জন্য। তো আমরা এই ভিডিওতে মূলত দেখব যে কিভাবে আবেদন করবেন এইমসের এই ভ্যাকান্সিতে এবং বয়স, যোগ্যতা, স্যালারি সমস্ত তথ্য। তো চলুন দেখে নিই। তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, বয়স কত চাইছে, চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন কত দেওয়া হবে, আবেদন কিভাবে করবেন, আবেদনের শেষ তারিখ কবে, বিস্তারিত বললাম যেটা সেটাই জেনে নেব। পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর, প্রথম যেটা আছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, এর পাশাপাশি কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এই যোগ্যতা থাকলে আপনারা ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। তো বয়স কত? তো ডিইও পদের সর্বোচ্চ বয়স লাগবে 25 বছর সর্বোচ্চ, তার নিচে হলেই হবে 18 থেকে 25, এবং বেতন হবে আপনার 20,000 টাকার উপরে। তো তারপরের পদ আছে দেখুন ল্যাব টেকনিশিয়ান। তো শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বিজ্ঞান বিভাগে অবশ্যই অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। আরও বিস্তারিত জানতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। সাথে বয়স কত আছে? এই পদের জন্য বয়স উল্লেখ করা হয়েছে 30 বছর সর্বোচ্চ, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে। তো 30 বছরের মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাথে কি আছে বেতন দেখুন, এই পদের কর্মরত প্রার্থীদের বেতন দেওয়া হবে 20,000 টাকা করে, অর্থাৎ আপনারা 20,000 প্লাস সমস্ত পদেই বেতন পাবেন। তারপরে 3 নম্বরে আছে দেখুন রিসার্চ সায়েন্টিস্ট। তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি আছে তো সেটা আমরা দেখে নেব। তো রিসার্চ সায়েন্টিস্ট পদে শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। বিশেষত অফিসিয়াল ওয়েবসাইটে সেটা নোটিফিকেশন আপনারা দেখে নেবেন, সমস্ত তথ্য দেওয়া আছে। বয়সসীমা হতে হবে 30 বছর সর্বোচ্চ, 18 থেকে 30-এর মধ্যে। বেতনের কাঠামো এখানে বেশ বড় অ্যামাউন্টের বেতন, মাসে 56,000 টাকা। তো আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে প্রথমে দুইভাবে। প্রথমত বিজ্ঞপ্তি দেওয়ার জিমেল আইডিতে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশানে যে আপনারা পাবেন, সেখানে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপরে আপনারা গুগলে যেয়ে আপনার ফর্মের লিঙ্ক রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং নোটিফিকেশানে যেয়ে বিশদে জানতে পারবেন। তো নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে এবং সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন, থ্যাংক ইউ।